আসলে কি গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দিচ্ছে না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এটা যদি ঢুকতে দেয় তাহলে সত্যটা জেনে আসবে, বাড়ি আসবে, তার জন্য দিতেছে না। সত্য এমন একটা জিনিস, সত্য কিন্তু চাপা থাকে না। এটা সিভিলিজেশন কর্তৃপক্ষের গাফিলতির কারণে ওরা যদি গেটটা আমার ক্লিয়ার দিত তাহলে অবশ্যই আর ঢুকতে পারতো। তাহলে আগুনটার দূরত্ব ছড়াতো না, না, এটা সম্ভবই না, কিছুতেই না। আমি তো এক কথাই বুঝাইলাম, আমার গায়ে আগুন লাগছে এক জায়গায়, আমি ফু দিব বা পানি দিব বা কাপড় দিয়ে যাতায়াত ধরবো নিবো, এটা তো সময়ের ব্যাপার না দাপ করে। কিন্তু পুরা গায়ে যখন লাগবে তখন আমি মলমটা দিব কোথায়? তো এইটার জবাবটা কে দিবে? যাদের চিজ গেছে এরাই বুঝবে, যাদের কর্মসংস্থান হারাইছে এরাই বুঝবে এখন কি জ্বালাটা। কারণ আপনি চেহারা বসে রয়েছেন, আপনি সিসি ক্যামেরায় দেখতেছেন কি হচ্ছে। আমি তো আর চেহারা বসি না, সিসি ক্যামেরা দেই না। আমি এক গরিব মানুষ, আমার পায়ে হাইটা কাজ করতে হয়। মানে আমি যাবো, আমার একজনের বলবো ভাই আমার 10টা টাকা দাও, যদি থাকে তাহলে দিব, না থাকলে যে নাই। আজকে এরকম হয়ে গেছে। গতকালকে সম্ভব ছিল অনেক কিছু সেভ করার, কিন্তু ওরা করে নাই। হাজার হাজার লোক ছিল, একটা মাল যদি আপনি 1000 লোকে যদি ভিতরে ঢুকে 1 কার্টন করে মাল আনলো তো 1000 কার্টন হয়। বা 500 লোক ঢুকলো, 500 কার্টন মাল আনলে কি আমরা সেভ হয় না? অবশ্যই লক্ষ লক্ষ কোটি টাকা সেভ হয়। কিন্তু এর তো বঞ্চিত হয়ে গেছে। তো সারা বাংলাদেশে কিছুদিন আগে বিমান টাইজির যে ঘটনাটা ঘটলো এই মাইলস্টোনে, তো এরা কি করছে? তদন্ত কি করবে? বাংলাদেশের তদন্ত এখন দেখেন, আমি আমার ওস্তাদে আমাকে শিখাইছিল বাংলাদেশে না বিশ্বে 3টা জিনিস সাহেব উপাধি পাইছে, এবং 3টা জিনিস সবচেয়ে নোংরা। আপনারা জানেন কিনা আমি জানি না। মানুষ ঘরের কারিগর কে? মাস্টার, তাই না? মাস্টার সাহেব। একটা ড্রাইভার প্রধানমন্ত্রীর আগে সালাম পায়, ড্রাইভার সাহেব। জজ সাহেব সত্তরে মিথ্যা দিয়ে বাণিজ্য করে খাইতেছে বাংলাদেশে। তো আপনি আর আমি সাধারণ মানুষ মিথ্যা কথা বললেই কি, বোম মারলেই কি কিছু না, সাধারণ মানুষের উপর ডলা। কারণ আপনার নাই কিছু নাই, তাহলে এটা কে করবে? ড্রাইভার রোডে বাড়িলে ওই যে উদাহরণ আপনাকে বুঝে, মাস্টার সাহেব পরিচিত বাণিজ্য দিয়ে নারী ও শিশু দর্শন, জজ সাহেবের এটা তো বললাম। তাহলে ইয়ারাই যদি মানুষ না হয় তাহলে আমি আর আপনি সাধারণ মানুষ কি করবো বলেন? এই জিনিসগুলা করতে আসছে। তদন্ত কমিটি দিছে, ভালো। ওরা তদন্ত কি সঠিক যদি দিত তাহলে এটা চিন্তা করতো যে ঠিক আছে খুলে দাও, এই মালগুলা সেভ হোক, তাহলে তো আপনার হয়ে যেত। তদন্ত কমিটির দরকার পড়ে না, কমিটি পরে আসবে, তদন্ত পরে আসবে। আপনি তো এটা পারতেন, কিন্তু এই বিষয় এরা করে নাই। তদন্ত করবে, অমুকে মরছে, অমুকে ঠাডা পড়ছে, অমুকের এটা ঠিক আছে দিমু পর্যায়ক্রমে, এই দিতে দিতে মনে করেন লাইফ শেষ। কি পাইবো? সাধারণ মানুষের শেষ। আপনি একটা মালিক, আপনি কর্মচারী 10জনের বেতন আপনি কিভাবে দিবেন? কাম না করলে, আপনি কোম্পানিতে বিল না পেলে এই জিনিসগুলো কে দিব? এই সর্বঙ্গে সব দিক দিয়ে আসলে কি গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দিচ্ছে না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এটা যদি ঢুকতে দেয় তাহলে সত্যটা জেনে আসবে, বাড়ি আসবে, তার জন্য দিতেছে না। সত্য এমন একটা জিনিস, সত্য কিন্তু চাপা থাকে না। টুডে টুমোরো, আজকে না হয় কালকে এটা বাড়িবে। সত্যর মরণ নাই, সত্য চিরজীবন বেঁচে থাকে। কিন্তু আমি আর আপনি মরে যাবো, সত্য কিন্তু থাকবেই।